এখানে যে ব্যক্তির ঘর পড়ে গেছে ওই ব্যক্তির ফোন নাম্বার এই ভিডিও ক্লিপে থাকবে এবং বিকাশ আছে। আপনারা যেটুক পারেন সাহায্য সহযোগিতা করবেন। আবার কেউ যদি মনে করেন যে এটা সঠিক না ব্যাঠিক, আপনারা সরাসরি ফোন দিয়ে আসে তাকে হেল্প করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে থেকে ও ধনুট উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ধানের শীষের কান্ডারি আলহাজ এ.কে.এম. তৈদুল আলম মামুন ভাইয়ের নির্দেশে আমরা ১ নং নিমগাছি ইউনিয়নের বেলেরবাড়ি গ্রামের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠন উদ্যোগে পীরাপাট গ্রামে সাইদ আলী ইসলামের ওরা বাড়িতে উপস্থিত হইয়া পরিদর্শন করি ও অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেখানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফজলুল হক প্রামাণিক ও নিমগাছি ইউনিয়নের কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোগলু এবং সাবেক মেম্বার জনাব মোহাম্মদ হামিদুর রহমান ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে ১০,০০০ টাকা নগদ অর্থ প্রদান করেছেন সমাজসেবক জনাব মোহাম্মদ এমদাদুল হক প্রামাণিক, ধনুট, বগুড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? সাইদ আলী আকন্দ। সাইদ আলী আকন্দ। আপনার এখানে বাড়ি পড়া দেখছি, এটা কবে বা কখন হচ্ছে? এবং ৩০ তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় ঘটনা। ফ্যামিলিতে কেউ ছিল বাড়ির ভেতরে? না, কোনো পরনে ছিল না, কোনো মানুষ ছিল না। সবাই কোথায় থাকে? ঢাকায়। ফ্যামিলি মেম্বার কয়জন? ৫ জন। আপনার চলাতে কোনো বসতি জমি টমি আছে? কোনো রকম কিচ্ছু নাই। আর আপনার রাষ্ট্রীয় বা গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা সমাজসেবক আছে তারা যদি কোনো সাহায্য সহায়তা করে আপনি কি গ্রহণ করবেন? হ্যাঁ, করব। যেহেতু আমার কিছু নাই তো সাহায্য তো গ্রহণ করা লাগবে। নাম কি? রিমা। বাবার নাম? এমদাদুল হক। এখানে কেন আসছেন? ওই যে ওনার বাড়ি পোড়া দেখে আমার বাবা এখানে আসতে বলছে, ওনাকে কিছু যাতে সাহায্য করতে পারি আমরা, এই জন্য। জি, আচ্ছা, এটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা মানুষের পাশে দাঁড়ানো এটা বিশাল একটা নেকের কাম, সওয়াবের কাম। আমার বাবার হয়ে আমি এখানে এসেছি এনাকে সাহায্য করার জন্য। আমার বাবার পক্ষ থেকে আমি এনাকে ১০,০০০ টাকা দিয়ে সাহায্য করলাম। আমরা পরবর্তীতে আরও এনাকে সহযোগিতা করার জন্য পাশে থাকবো সবাই মিলে। আমরা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন আরও এরকম আরও ভালো কাজের সাথে থাকতে পারে, নিজেকে সবসময় যেন ভালো কাজে নিজেকে উৎসাহিত করতে পারে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, আর উপস্থিত আছেন ১ নম্বর ২ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ। সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিতি আমরা অনেক জায়গায় ফোন দিছি সার্বিক সহযোগিতার জন্য। একটা এতিম ব্যক্তি ধরতে গেলে তার পার্শ্ববর্তী দাঁড়ানোর মতন আমাদের কোনো ব্যক্তি সবাই থাকে, অন্তত যদি ব্যক্তিত্ব কোনো লোকজন সার্বিক সহযোগিতা থাকে সবার জন্য আহ্বান করছি, আপনাদের একটু সহযোগিতার জন্য আপনারা চেষ্টা চালাবেন। সেই ক্ষেত্রে আমি ওনার সাথে কথা বলছি, স্যার বলছে আপনারা একটু সার্বিক সহযোগিতা করেন, আমরাও একটু করব। সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় আমরা ফোন দিছি। যদি কোনো হৃদয়মান ব্যক্তি এই ইতিম ব্যক্তির কাছে যদি পাশে দাঁড়ানোর মতন যদি কোনো পার্শ্ববর্তী কোনো লোকজন থাকেন, দয়া করে আপনারা এই সাহায্যতা এসে আপনারা কাতারে শরিক হবেন। আমার পক্ষ থেকে এই যে এমদাদুল ভাই, উনি কয়েকদিন আগেও কথা বলছেন, তৃতীয়তেও কথা বলছেন। আমার পার্শ্ববর্তী দাঁড়ানোর জন্য আপনারা সবাই শরিক হচ্ছেন, তার জন্য আমি অনেকগুলো জানাই কৃতজ্ঞ। আমি নিমগাছি ইউনিয়নের কৃষক দলের সিনিয়র সভাপতি। আচ্ছা, আপনি বিএনপি পরিবারের লোক? হ্যাঁ, বিএনপি পরিবার। এই যে এখানে যে দুর্ঘটনা কিভাবে হলো? এটা আপনার সন্ধ্যার পরে কারেন্টের শর্ট হয়ে আপনার হুট করে আগুন লেগে গেছে। আমরা গ্রামের লোক সহযোগিতা করছি কিন্তু পারিনি, কারেন্টের আগুন হুট করে লেগে গেছে। ফ্যামিলিতে বাড়ির মধ্যে কোনো ফ্যামিলি মেম্বার ছিল? না না, কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। আমরা সবসময় এখানেই থাকি, আমাদের বাড়ি এখানে, আমরা সার্বিক সহযোগিতা করি।
কিন্তু আগুন লেগে গেছে, আমরা লিভাতে পারিনি, পুরো একবারে শেষ। মানে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটে এখানে বাড়িঘর পুড়ে গেছে। এখানে আমরা আসছি একটু তাদের সাথে কথা বলার জন্য। গ্রামবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে এখানে, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এবং সাবেক মেম্বার এবং কৃষক দলের সভাপতি সহ আমার বেরের বাড়ি থেকে আগত 1 ও 2 নাম্বার ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সবাই আছেন। এখানে যে ব্যক্তির ঘর পড়ে গেছে ওই ব্যক্তির ফোন নাম্বার এই ভিডিও ক্লিপে থাকবে এবং বিকাশ আছে। আপনারা যেটুক পারেন সাহায্য সহযোগিতা করবেন। আবার কেউ যদি মনে করেন যে এটা সঠিক না ব্যাঠিক, আপনারা সরাসরি ফোন দিয়ে আসে তাকে হেল্প করার চেষ্টা করবেন। এ বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখন সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।